গার্মেন্টস শ্রমিকরা যদি দান সদগা না দেয়, সদগা না দিলে মাদ্রাসা তালা 2 দিন পরে। জাহেল, মূর্খ কিংবা সাধারণ গার্মেন্টস শ্রমিক আমাদের নিরীহ মুসলিম ভাই বোনদের সামনে এমন এমন কিছু কথা তারা বলে যে কথার কোনো ভুল পাওয়া যায় না। মানে আমাদের হিজবুত তৌহিদে যারা আসে তারা হলো গার্মেন্টসের কর্মী, চাষা বুসা, এটা ভুলভাল বুঝাই আমরা। ওরা কিন্তু এটা বলছে, কিন্তু মানে গাজীপুরে। তা আমার প্রশ্ন, কাওমি মাদ্রাসায় যারা তারা নেয় যে বাচ্চাগুলারে, এগুলো ব্রিটিশ রাজকুমার, মুঘল সম্রাটের রাজকুমার, জমিদারের পোলা এক একটা, তাই না? ঠিক আছে, সেনাপ্রধানের পোলা, ওকে। আর আমাদের ওসব চাষা বুসা কথা বলে না, কথার মধ্যে হুঁশ থাকে না, লাগাম থাকে না। আগুন খাইতে খাইতে কলিজা আগুন হয়ে গেছে। এদের জিহ্বায় কন্ট্রোল নাই, এদের লজ্জাস্থানের কন্ট্রোল নাই, এদের মস্তিষ্কের কোনো কন্ট্রোল নাই, আনকন্ট্রোল। কাউকে অবজ্ঞা করা এটা ইসলামের শিক্ষার বিপরীত। চাষা ভুষা হইলে কি সে কি মোমেন হইতে পারে না? গার্মেন্টস শ্রমিক হলে, ও যে বললো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি গার্মেন্টস শ্রমিকের কর্মী, ওরা হিজবুত তৌহিদে আইসা ও তাচ্ছিল্য করলো। গার্মেন্টস শ্রমিকরা যদি দান সদগা না দেয়, সদগা না দিলে মাদ্রাসা তালা 2 দিন পরে। গায়ের মধ্যে চর্বি আর জমবে না, তেলতেলা হবে না চর্বি আর। তিরস্কার করে ফেললো যে গার্মেন্টসের শ্রমিক হিজবুত তৌহিদ করে। ওদের মাদ্রাসা যেগুলো পড়ে এগুলা খুব, ওই তো কইলাম মুঘল সম্রাটের প্রিন্স অথবা ব্রিটিশ প্রিন্স এরা। তো এসব কথার কোনো জবাব নাই। আমি কি বলবো, এরা নিজেরাই মূর্খ, নিজেরাই অজ্ঞ, নিজেরাই জাহেল। আল্লাহ মোমেনের সংজ্ঞার মধ্যে যেটা বলছেন, ঈমান আনা, জেহাদ করা। যারাই জেহাদ করবেন, যারা ঈমান আনবেন, তারা মোমেন, তারা উম্মতে মুহাম্মদী, তারা জান্নাতি। আর যারা এই অহংকারী, উগ্র, জালেম, ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ অহংকারী, এরা কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। ব্যাস, আমি আর এর বেশি কিছু বলবো না।